আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলের প্রথম গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের যে ইউটিউবের কভারটা দিছি সেখানে তোমাদেরকে বলছি যে আমি তোমাদের শনি, সোম, বুধ পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান ক্লাস দিব, রবি, মঙ্গল, বৃহস্পতি গণিত এবং রসায়ন ক্লাস দিব। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের গণিতের প্রথম ক্লাস। তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে নতুন আছো অর্থাৎ এসএসসি 28, তারা তোমরা রিসেন্ট নবম দশমে উঠছ, মানে নবম দশমের বই হাতে পাইছো, নবম শ্রেণীতে উঠছ। তোমাদের যখন গণিত বইটা পড়ানো হয়েছে তখন তোমাদের তৃতীয় অধ্যায় থেকে শুরু করা হয়। কোনো কোনো জায়গায় প্রথম অধ্যায় সেট ফাংশন পড়ানো হয়, প্রথম অধ্যায় না দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন, আর কোনো কোনো জায়গায় তৃতীয় অধ্যায়টা অর্থাৎ যেই বীজগাণিতিক রাশি অধ্যায় আছে এই অধ্যায় শুরু করতে। তো আমরা বীজগাণিতিক রাশি দিয়েই শুরু করব, কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস অলরেডি চলে গেছে। ধরে নিচ্ছি 3 মাসে তোমাদের প্রথম 2টা চ্যাপ্টারই শেষ করছে, পৌনঃপুনিকের অধ্যায় এবং সেট ফাংশনের অধ্যায়। সেই ধারাবাহিকতায় আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে শুরু করতেছি। এই 2টা অধ্যায় আমি লাস্টে করাবো। তো তোমাদের বইয়ের যে তৃতীয় অধ্যায়টা আছে এই তৃতীয় অধ্যায়ে তোমাদের যে নামটা দেওয়া আছে সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এই যে বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা আমি যখন পড়ছি বা বিভিন্ন টিচারের পড়ানো দেখি, আমি কাউকে ছোট করে কোনো কথা বলতেছি না, কেউ নিব্বা না, আমি ছোট করে বলতেছি। তো টিচাররা স্টুডেন্টদেরকে সূত্রের প্রমাণ না করে সূত্রটা লিখে দিয়ে ম্যাথ করায়। হ্যাঁ, সূত্রের প্রমাণ তোমার পরীক্ষায় আসবে না, বাট প্রমাণটা জানা জরুরি। কেন জরুরি? তোমার বেসিক বিল্ড আপ হবে। হয়তো টিচাররা প্রমাণ পরীক্ষায় আসে না জন্য করায় না, বাট আমি তোমাদের যেহেতু ফ্রি করাচ্ছি, এখানে আমার পেইড যেহেতু না, সুতরাং তোমরা কেউ আমাকে কোনো কথাও বলতে পারবে না ওইভাবে যে কেন প্রমাণ করাইতে হবে, ডিরেক্ট ম্যাথ করান। আমি ডিরেক্ট তোমাদেরকে প্রমাণ সহ থেকে শুরু করে সব কিছু করাবো, ঠিক আছে? তো প্রথমে আমরা আগে জানবো বীজগাণিতিক রাশিটা কি। বীজগাণিতিক রাশিটা কি? বীজগাণিতিক রাশি হচ্ছে কোনো, ধরো যে সংখ্যা প্রকাশক প্রতীক ও চিহ্নের বিন্যাসকে, সংখ্যা প্রকাশক প্রতীক ও চিহ্নের বিন্যাসটাই হচ্ছে কি বীজগাণিতিক রাশি। কথাটা আগে আমি লিখি। সংখ্যা প্রকাশক প্রতীক ও চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। তাহলে সংখ্যা প্রকাশক প্রতীক ও চিহ্নের অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। কথাটা তোমরা বুঝতে পারোনি, তোমাদেরকে যদি একটু একটা রাশি লিখে দেখাই, 3a প্লাস 2b মাইনাস 4c, এখানে আমি যেটা লিখছি এটা একটা বীজগাণিতিক রাশি। এটা একটা কি বীজগাণিতিক রাশি। দেখো ভাইয়া, এখানে সংখ্যা প্রকাশক প্রতীক, এই যে 3a লিখছি, এই এটা কিন্তু একটা প্রতীক, এটা একটা কি প্রতীক বা অক্ষর। 3টা কি সংখ্যা, বাট এর কারণে এই 3টা ফিক্সড না, এর মান যে কোনো কিছু হতে পারে, 3 এর মান চেঞ্জ হতে পারে। এই যে এরকম সংখ্যা প্রকাশক প্রতীক এবং চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলোর অর্থবোধক বা অথবা সুবিন্যস্ত বিন্যাস কে বলতে পারো। অর্থবোধক না লিখে সুবিন্যস্ত লেখো। সুবিন্যস্ত বিন্যাসকে আমরা কি বলি? বীজগাণিতিক রাশি বলি। তাহলে এখানে আমি যেটা লিখছিলাম কি 3a প্লাস 2b মাইনাস 4c, এটা একটা কি বীজগাণিতিক রাশি। এই যে বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশিতে আমরা কি দেখতেছি, এই যে অঙ্ক বা যে সংখ্যাটা আছে, এই সংখ্যা এবং একটা কি অক্ষর বা প্রতীক। তাহলে সংখ্যা এবং কি দেখতেছি?
প্রতীক দেখতেছি। এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে ধ্রুবক বলা হয়, ধ্রুবক বা কনস্ট্যান্ট বলে। এই অক্ষর প্রতীককে চলক বা ভেরিয়েবল বলে। তাহলে সংখ্যাগুলোকে কি বলা হয়? সংখ্যাগুলোকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলে। আর অক্ষর প্রতীককে, অর্থাৎ এই যে এ বি সি, এই অক্ষর প্রতীককে বলা হয় চলক বা ভেরিয়েবল। এই চলক বা ভেরিয়েবল আমরা বেশ কিছু ইউজ করি, সেগুলো যদি একটু তোমাদেরকে বলি, সেগুলো কি? এ বি সি এম এন পি কিউ এক্স ওয়াই জেড, ব্লা যে কোনো কিছুই আমরা ইউজ করতে পারি। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে চলক। এখানে 13 দিয়ে দেখাইছি, এগুলো কি? চলক। তোমরা যারা দ্বিতীয় অধ্যায় করছো বা করনি, তোমরা 8, 7, 6 এগুলোতে পাটিগণিত করছো, তাই না? এই যে পাটিগণিত, এই পাটিগণিতে আমরা কি ইউজ করছি? পাটিগণিতে কিন্তু আমরা শুধু ধনাত্মক সংখ্যা নিয়ে কাজ করি। পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা নিয়ে কাজ করি। তাহলে পাটিগণিতে কি নিয়ে কাজ হয়? শুধু ধনাত্মক সংখ্যা নিয়ে কাজ করা হয়। কিন্তু বীজগণিতে কি কি কাজ করা হয়? শূন্য থেকে শুরু করে ধনাত্মক, শূন্য, ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যায় ব্যবহার করা হয়। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে পাটিগণিতে আমরা শুধু ধনাত্মক ইউজ করতে পারতেছি, বাট বীজগণিতে শূন্য, ধনাত্মক, ঋণাত্মক সব সংখ্যা ইউজ করতে পারতেছি। তাহলে এই যে ধনাত্মক, ঋণাত্মক, শূন্য সব সংখ্যা ইউজ করতে পারাটা শুধু ধনাত্মক সংখ্যা ইউজ করতে পারার চেয়ে সহজ না? পাটিগণিত ব্যবহার করতেছো, তোমার ঋণাত্মক সংখ্যার একটা হুট করে ব্যবহার করা লাগতেছে, ব্যবহার করতে পারতেছো না। বীজগণিত ব্যবহার করতেছো, ধনাত্মক, ঋণাত্মক সব সংখ্যাই ব্যবহার করতে পারতেছো। তাহলে তুমি বলো তো, বীজগণিতটা কি পাটিগণিতের সহজ রূপ না? পাটিগণিতের চেয়ে বীজগণিতটা কি সহজ রূপ কিনা? অবশ্যই সহজ রূপ। এই জন্য বীজগণিতকে পাটিগণিতের সহজ রূপ। এই সহজ রূপকে তোমাদের ভাষায় একটু সুন্দর করে লিখছে সর্বায়নকৃত রূপ বলা হয়। তাহলে এমসিকিউ যদি আসে, পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয় কাকে? বীজগণিতকে, জ্যামিতিকে, পরিমিতিকে, না ত্রিকোণমিতিকে? অ্যান্সার কোনটা হবে? বীজগণিতকে। তাহলে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ কোনটি? বীজগণিত। আশা করি বুঝতে পারছো। তাহলে এরপরে আমরা আসব বীজগণিতের যে সূত্রগুলো আছে এগুলো নিয়ে। মোটামুটি বীজগণিত নিয়ে কয়েকটা জিনিস তোমাদের একটু জানা প্রয়োজন ছিল, আমি সেটা বলছি। এখন আসো আমরা বীজগণিতের সূত্র নিয়ে পড়া শুরু করব। আমাদের মেইন রিটেনের পড়া ওখান থেকে শুরু। এখান থেকে এমসিকিউ আসতে পারে, বা ক নাম্বারে আসলো বীজগণিত কাকে বলে। এরপরে এখন আসো বীজগাণিতিক সূত্র। আমরা কি পড়ব? বীজগাণিতিক সূত্র।
বীজগাণিতিক সূত্র জিনিসটা কি দেখো, বীজগাণিতিক সূত্রটা হচ্ছে এই যে আমরা সংখ্যা প্রকাশক প্রতীক এবং চিহ্নের মাধ্যমে যে তোমার সুবিন্যস্ত বিন্যাস করছিলাম, এই বিন্যাসকে বললাম বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিগুলোর মধ্যে কিছু সাধারণ নিয়ম বা সিদ্ধান্ত থাকে, সেগুলোকে আমরা কি বলি? সূত্র বলি। কি সূত্র? বীজগাণিতিক সূত্র। তাহলে সংজ্ঞাটা যদি বলি কীরকম হইতে পারে দেখো, সংখ্যা প্রকাশক অক্ষর ও চিহ্নের সাহায্যে প্রকাশিত কিছু সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। তাহলে সংজ্ঞাটা কি লিখবো দেখো, সংখ্যা প্রকাশক অক্ষর বা চিহ্নের মাধ্যমে প্রকাশিত কিছু লেখো বীজগণিতের কিছু সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। তাহলে বীজগাণিতিক সূত্র কাকে বলে? সংখ্যা প্রকাশক অক্ষর বা চিহ্নের মাধ্যমে প্রকাশিত বীজগাণিতিক কিছু সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে কি বলা হয়? বীজগাণিতিক সূত্র বলা হয়। বীজগাণিতিক সূত্র কি কি আছে আমি আগে লিখে দেব, দেন প্রত্যেকটা সূত্রের আমরা প্রমাণ দেখব। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, তোমাদেরকে প্রথমে একটু ভালো করে লিখে দেই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে আসো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 5 নম্বর, a প্লাস বি, আচ্ছা সূত্রগুলো আগে লিখে দেয়, হ্যাঁ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 5 নম্বর, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আরেকটা আছে 6 নম্বর, এটা হচ্ছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই কয়েকটা সূত্র আমাদের বীজগণিতে আছে। এই সূত্রগুলো থেকে কিছু অনুসিদ্ধান্ত আছে। তো আমরা যেগুলো দেখলাম এগুলো কি বললাম? এগুলো হচ্ছে সূত্র। এই প্রত্যেকটা সূত্রে আমরা এখন প্রমাণ দেখব, মানে সূত্রগুলো কিভাবে আসলো, কই থেকে আসলো, দেন আমরা অনুসিদ্ধান্তে যাব। তাহলে সূত্রের প্রমাণ করার আগে তোমাদেরকে কিছু জিনিস জানতে হবে। চিহ্নের যেই গুণনগুলো সেগুলো, চিহ্নের গুণন কি জানতে হবে? চিহ্নের গুণন কি দেখো, প্লাস ইন্টু প্লাস যদি করি তাহলে সেটা হয় বীজগণিতের ক্ষেত্রে প্লাস, প্লাস ইন্টু মাইনাস যদি করি বীজগণিতের ক্ষেত্রে মাইনাস, মাইনাস ইন্টু প্লাস যদি করি বীজগণিতে হয় মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস যদি করি তাহলে বীজগণিতে হয় প্লাস। সোজা কথা, একই রকমের যদি দুইটা থাকে তাহলে প্লাস হবে, ভিন্ন রকমের দুইটা থাকলে মাইনাস হবে। এই জিনিসটা তোমার বীজগণিত করতে 100% লাগবে, 100% লাগবে। কোনো অক্ষর বা সংখ্যার সামনে কোনো চিহ্ন নাই মানে ধরতে হবে এর সামনে কি আছে? প্লাস আছে। কোনো অক্ষর বা সংখ্যার সামনে কোনো কিছু নাই মানে ধরতে হবে এর সামনে কি আছে? প্লাস আছে। আর যদি
প্লাস না থাকে এরকম মাইনাস থাকে তাহলে বুঝতে হবে এই চিহ্নটা এই অঙ্ক বা সংখ্যার। কিভাবে বুঝবো? কোনো অক্ষর বা হচ্ছে সংখ্যা যেটাই বলি না কেন এর সামনের চিহ্নটা হচ্ছে ওই অক্ষর বা সংখ্যার। যেমন এখানে এর আগে ধরলাম প্লাস, এর পরে মাইনাস, বির আগে মাইনাস, বির পরে প্লাস, ফোরের আগে মাইনাস, ফোরের আগে প্লাস। আচ্ছা ফোর না, এখানে 3 লিখি। তোমরা আমাকে কমেন্টে জানাবা এখানে এর চিহ্ন কি। আগে আমি এ দুইটা বুঝে দেব, এ দুইটা তোমরা জানাবা। এর আগে কি আছে? মাইনাস আছে না প্লাস আছে? অবশ্যই এর আগে প্লাস আছে, তাহলে এর চিহ্নটা কি? প্লাস চিহ্ন। বির আগে মাইনাস আছে, পরে প্লাস আছে, মানে পরেরটার হিসাব না, আগেরটার চিহ্ন। তাহলে বির আগে মাইনাস চিহ্ন, তাহলে এটা কি? মাইনাস বি। এটা কি? প্লাস এ। তোমরা আমাকে কমেন্টে জানাবা এটা আর এটা। 1 নাম্বার বললাম, 2 নাম্বার বললাম। 1 নাম্বারে কি আছে? -4 প্লাস +3 মাইনাস। এখানে এ 4 এর চিহ্নটা কি? মাইনাস নাকি প্লাস? 3 এর চিহ্নটা কি? প্লাস নাকি মাইনাস? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবা। দেখো তাহলে কোনো কিছুর আগে যদি মাইনাস থাকে, তোমাকে আমি বললাম যে 2 গুণন 3 করো, কত হলো? 3 দুগুণে 6। এটা তুমি খুব সুন্দরভাবে বলতে পারলা কারণ ছোটবেলায় পড়ছো। বাট আমি তোমাকে বললাম -2 গুণন 3 করো, তাহলে কি হবে? দেখো মাইনাসটা আমি বলে দিছি, বাট 3-এর আগে কিছু নাই, গুণন আছে। মনে রাখো গুণন ভাগ কোনো এদের চিহ্ন হয় না, এদের চিহ্ন সর্বদা যোগ বিয়োগ। এদের চিহ্ন সর্বদা কি হয়? যোগ আর বিয়োগ। গুণন ভাগ এদের চিহ্ন হয় না। তাহলে এর 3-এর আগে কিছু নাই মানে কি আছে? প্লাস আছে। এই যে প্লাস আর মাইনাসটা কি অবস্থায় আছে? প্লাস আর মাইনাসটা গুণন অবস্থায় আছে। তাহলে আগে মাইনাস পরে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি হয়? মাইনাস। তাহলে আগে মাইনাস প্লাসে মাইনাস দিলাম, এখন 3 দুগুণে কত হয়? 6 হয়। বুঝতে পারছো? এরপরে আসো, -4 ইন্টু 5 বললাম, এটা কত? তাহলে -4 লিখলাম ইন্টু 5-এর আগে কিছু নাই মানে কত আছে? প্লাস আছে, ইকুয়াল। তাহলে মাইনাস প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি? মাইনাস। মাইনাস লিখলাম, 4 5-এ 20, তাহলে -20, এটাতে -6। এরপরে আসো, বললাম 10 গুণন -4 ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা সমান কত? 10-এর আগে কিছু নাই মানে কত আছে? প্লাস, গুণন -4। এবারে কি? প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি? মাইনাস। 4 10-এ 40। আরেকটা দেখায় দেখো, -2 গুণন -3। দুইটার আগেই চিহ্ন দিয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে? মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। 3 দুগুণে 6, তাহলে এখানে কত? +6। সামনে প্লাসের মানে যদি কোনো সংখ্যার সামনে প্লাস থাকে এবং তার আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেটা দিতে হয় না। তাহলে এটা কত হবে? +6। আবার এখানে তো একটা তোমাকে প্লাস দিয়ে দেখাইলাম, এটার আগেও প্লাস, এটার আগেও কিছু নাই মানে প্লাস, এটার আগেও কিছু নাই মানে প্লাস। যদি মাইনাস না থাকে, মনে রাখবা কোনো সংখ্যার আগে বা কোনো প্রতীকের আগে মাইনাস না থাকলে তার আগে কি আছে? প্লাস আছে। তো আশা করি এই জিনিসগুলো তোমাকে বুঝাইতে পারছি। এই জিনিসগুলো যদি তুমি বুঝে থাকো, এখন আমি কিছু অক্ষরের গুণন দেখাবো। অক্ষরের গুণন কীরকম দেখো, ধরো এখানে এ গুণন বি বলছে। এ গুণন বি করে কি একটাতে নিয়ে আসা সম্ভব? সম্ভব নয়। তাহলে এখানে কি হবে? এ বি হবে। এখানে সি গুণন ডি বলছে, তাহলে সি গুণন ডি যদি বলে তাহলে এখানে কি সম্ভব? সম্ভব নয়। তাহলে সি ইন্টু ডি হবে। এরপরে আসো, সূচকের অধ্যায়ে এটা শিখবা। এ গুণন এ বলছে, সূচকের একটা সূত্র আছে, সে সূত্রটা কি? কোনো একটা সংখ্যার পাওয়ার যদি a⁴n ইন্টু a⁴n হয় তাহলে এই সূত্রটা হবে a⁴n ইন্টু a⁴m হলে এর সূত্র হবে a⁴n প্লাস m। মানে কি হবে? দুইটা চলক যদি একই হয় তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে এখানে দেখো তো দুইটাই কি আছে? এ আছে, এর উপরে পাওয়ার কিছু দেওয়া নাই মানে 1 আছে। মনে রাখবা বীজগণিতের ক্ষেত্রে উপরে যদি পাওয়ার লেখা না থাকে তাহলে কত আছে? 1 আছে। তাহলে এখানেও 1, এখানেও 1, তাহলে এ দুইটার উপরে 1 আছে। তাহলে n আর m এ দুইটা কি হয়ে যাবে? ওই পাশে গিয়ে যোগ হবে। তাহলে 1 + 1, তাহলে 1 + 1 মানে কত? 2। তাহলে কি হয়ে গেল? a স্কোয়ার। ঠিক তেমনভাবে দেখো এখানে বি স্কোয়ার গুণন বি দিলাম বা বি কিউব দিলাম, এটা কি হবে? দুইটাই যেহেতু বি তাহলে একটা বি আসবে আর উপরের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে b⁵। এরপরে দেখো তোমাকে বললাম সি স্কোয়ার গুণন c⁻⁻⁻⁻
5। তাহলে এখানে কি আছে শুধু সি, সি লিখলাম, উপরের পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে 2 প্লাস মাইনাস 5, 2 প্লাস মাইনাস 5, এখানে প্লাস মাইনাস কি হবে গুণন হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে। তাহলে দেখো এখানে কি আছে প্লাস আর মাইনাস গুণন অবস্থায় আছে 2 মাইনাস 5, তাহলে সি টু দি পাওয়ার মাইনাস 3। এই জিনিসগুলো ধীরে ধীরে আমরা যখন ভিতরে যাব তখন আরো শিখতে পারবা। তো আপাতত যেটুকু বুঝাইছি এইটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। এইটুকু বুঝতে পারলে আমরা এখন সূত্রের প্রমাণ করতে পারবো। দেখো সূত্রের প্রমাণ যদি প্রথমেই দেখায়, আমাদের 1 নম্বর সূত্র কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার। 1 নম্বর সূত্রটা আছে a প্লাস বি হোল স্কোয়ার। এ স্কোয়ার মানে এ গুণন এ যদি এ স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার সমান সমান এ গুণন এ লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে। তাহলে এখানে এর জায়গায় কি আছে, এ প্লাস বি আছে, এই পুরাটাকে যদি আমরা এ ধরি তাহলে এখানে কি হয় এ স্কোয়ার হয়, তাহলে কি এ গুণন এ হয়, এটা ধরছি কি এ প্লাস বি কে, তাহলে এখানে কি লিখতে পারবো এ প্লাস বি গুণন এ প্লাস বি লিখলাম। এরপরে দেখো এখানে গুণন করার নিয়ম আছে। এরকম যদি যোগ বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা থাকে তাহলে এই প্রথমটা দ্বারা পুরোটাকে একবার গুণন করতে হবে, দ্বিতীয়টা দ্বারা পুরোটাকে আবার একবার গুণন করতে হবে। দাগটা খেয়াল করো, প্রথমটা দ্বারা পুরোটাকে একবার গুণন করতে হবে, দ্বিতীয়টা দ্বারা পুরোটাকে আবার একবার গুণন করতে হবে। কি সহ? সামনের চিহ্ন সহ। তাহলে এখানে দেখো এর সামনে কোনো চিহ্ন নেই মানে কি আছে প্লাস আছে, আর বির সামনে তো প্লাস দেওয়াই আছে। আবার এর সামনে কোনো চিহ্ন নেই মানে কি আছে প্লাস আছে, বির সামনেও কি দেওয়া আছে প্লাস দেওয়াই আছে। তাহলে যেহেতু দেওয়াই আছে তাহলে আমরা কি করব দেখো, আমরা প্রথমে এই এ দ্বারা পুরোটাকে গুণন করব। গুণন করলে কি হয় দেখো, এ গুণন করলে এ গুণন এ বি গুণন করলে এর সামনে কি আছে প্লাস, এর সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়েছে, আবার এর সামনে প্লাস এর সামনেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে এ ইন্টু বি। এটা দিয়ে গেল, এখন বি দিয়ে, এ দিয়ে শেষ, এখন বি দিয়ে সবটাই গুণন করো, তাহলে বি দিয়ে সবটাই গুণন করলে কি হবে বি আর এ গুণন করলে কি হবে বি ইন্টু এ প্লাস এই প্লাস আর এই প্লাস মিলে প্লাসই হলো, আবার বি বি কি বি ইন্টু বি। এখানে দেখো তো দুইটাই এ আছে না, এই সূত্রটা দেখো তো দুইটাই যদি এ থাকে তাহলে তাদের পাওয়ার কি হয় যোগ হয়। তাহলে এখানে এর পাওয়ার কি হবে এটারও 1 এটারও 1 প্লাস এখানে এ বি আছে তাহলে এ বি প্লাস 5 গুণন 2 মানে 10, 2 গুণন 5 মানেও 10। তার মানে এখানে এ আর বি গুণ করলে যদি এ বি হয় তাহলে বি এ গুণ করলেও কি হবে এ বি হবে। আর এখানে যেহেতু দুইটা বি গুণন অবস্থা আছে তাহলে এদের পাওয়ারগুলো কি হবে যোগ হবে। তাহলে এর পাওয়ার দুইটা যোগ করলে কত হয় 2 প্লাস এ বি আর এ বি, একটা এ বি কয়টা এ বি হয় দুইটা এ বি, তাহলে কি হবে 2 এ বি প্লাস বি স্কোয়ার। অতএব এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের প্রথম সূত্রের প্রমাণ। 1 নম্বর সূত্র আমাদের কমপ্লিট। 1 নম্বর সূত্র কমপ্লিট। 1 নম্বর সূত্রটা বুঝাইতে একটু সময় লাগছে, পরেরগুলোতে আর এত সময় লাগবে না। এটাতেও যারা যোগ বিয়োগ বুঝতে পারোনি তারা পরেরটাতে একটু মনোযোগ দিয়ে দেখবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বর সূত্রে কি আছে দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই পুরোটাকেও যদি এ ধরি তাহলে কি হবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। ভালো করে খেয়াল করবা, এই এ দ্বারা প্রথমে পুরাটাকে গুণন করব, তাহলে এর আগে প্লাস এর আগেও প্লাস, তাহলে দুইটার আগে যেহেতু প্লাস তাহলে এখানে কি হবে প্লাস এ ইন্টু এ, যেহেতু এর আগে আর কোনো সংখ্যা নেই তার মানে প্লাস দেওয়ার দরকার নেই গেল। এরপরে দেখো এই এর আগে প্লাস এই বির আগে কি মাইনাস, এর আগে প্লাস বির আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে। এখন এ ইন্টু বি, এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো কমেন্টে বলবা। এই এর আগে প্লাস আর বির আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস, সে মাইনাসটা আসলো। আবার বি দ্বারা পুরাটাকে গুণন করো, বি দ্বারা পুরাটাকে গুণন করলে কি হবে বির আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি ইন্টু এ। এরপরে বির আগেও মাইনাস বির আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস বি ইন্টু বি। আশা করি ক্লিয়ার। এখন দুইটা এ তাহলে এদের পাওয়ার যোগ হবে মাইনাস, এখানেও মাইনাস এ বি এখানেও মাইনাস এ বি। আচ্ছা আগে গুণন করি, তাহলে মাইনাস এ বিকে গুণন করলে এ বি হয়, মাইনাস বি একে গুণন করলেও এ বি হয়, প্লাস বি টু দি পাওয়ার
এই পাওয়ারগুলো কি হবে যোগ হবে। তাহলে এর ওপরে 1 + 1 2 মাইনাস এখানেও মাইনাস এবি এখানেও মাইনাস এবি, তাহলে -1 এবি -1 এবি, তাহলে কি -2 এবি হয় প্লাস 1 + 1 2। অতএব a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমাদের 2 নম্বর সূত্র প্রমাণিত। এটা আমাদের 2 নম্বর সূত্র প্রমাণিত। আশা করি এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। 2 নম্বর সূত্র গেল এটা। এই 2 নম্বর সূত্র এটা থেকে আমরা আচ্ছা 2 নম্বর সূত্র থেকে না, দুই নম্বর থেকে আচ্ছা এখানে সূত্রটা একটু লিখতে ভুল গেছে। হ্যাঁ, a + b হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হবে। ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আরেকটা সূত্র আছে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে মাইনাস হবে। হ্যাঁ, এই সূত্রটা দেখো। এখন দেখো আমরা এই 3 নম্বর সূত্রের প্রমাণে আসবো। 3 নম্বর সূত্রের 2টা আছে, 2টা আমরা 2 সূত্র থেকে প্রমাণ করব। এখানে একটা আমাদের লেখা আছে দেখো, এই সূত্র থেকে যদি আমরা একটু প্রমাণ দেখি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তাই না? তাহলে এখানে যদি আমি একটু কাজ করি, এই a স্কোয়ার এই মাইনাস 2ab-কে পরে নিয়ে যাই, এটা যাই বীজগণিতে তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবা চিহ্ন সহ। তাহলে এটাকে যদি আমি পরে লিখি তাহলে কি হবে, প্লাস বি স্কোয়ার আগে আসবে আর মাইনাস 2ab-টা পরে যাবে। তাহলে এখানে কি আসলো, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তোমরা গণিতের একটা স্থানান্তরকরণ নিয়ম শিখছো যে এই পাশেরটা এই পাশে এবং এই পাশেরটা এই পাশে ডাইরেক্ট নিয়ে আসলে কোনো মান চেঞ্জ হয় না। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো আমরা সূত্রটা বের করবো কিসের, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের না? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে এই পাশে রেখে বাকিটাকে ওই পাশে পার করে দেবো। আসলে এটা পার করে দেওয়া না, এই সংখ্যা দ্বারা উভয় পাশে যোগ করব। যোগ করলে কি হবে দেখো, আমি তোমাদেরকে একটা দেখাই তারপরে বলতেছি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab লিখলাম। বীজগণিতের ক্ষেত্রে একটা সুবিধা, তুমি ইচ্ছা মতো যে কোনো কিছু ধরে নিতে পারবা, বাট সেটা একটু হিসাব নিকেশে সঠিক থাকতে হবে। তাহলে এই পাশে মাইনাস 2ab আমি মন চাইলেও প্লাস 2ab দ্বারা যোগ করলাম, তাহলে ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার। দুঃখিত, বিদ্যুৎ চলে গেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাস ইনশাল্লাহ পরবর্তী থেকে করাবো।